গুড মর্নিং বন্ধুরা। তো আজকে দেখতেই পাচ্ছ অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি। তো অনেকটা সকাল বলতে এখন বাজে মোটামুটি 7টা, আর উঠেছি 7টার অনেকক্ষণ আগে। এখন মুখ ধোয়া ব্রাশ করা এই সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো এদিকে জলটাও বসিয়ে দিয়েছি, তো একসাথে 2 কাপ জলই দিয়েছিলাম। তো মায়ের জন্য চাটা আগে করে নিই, তারপর ভাবলাম যে আমি আমার চাটা বসাবো। অন্যদিকে মাই চাটা করে সকালবেলা উঠে। তো আজকে আমি যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, তো তাই ভাবলাম যে এই কাজটা দিয়ে শুরু করে নিই। তো সকাল সকাল উঠলে কিন্তু সকাল সকাল কাজটাও শুরু করা যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 7টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকে সকাল সকাল একটু উঠে গেছি। ঘুমটা হচ্ছে রাত থেকে খুব একটা হয়নি, তো সেই কারণে এমনি জেগে জেগে ছিলাম মোটামুটি। হয় না 2-1 দিন যে কোনো কারণে ঘুম আসে না, তো যাই হোক সেই কারণগুলোতে ঘুমই আসছিল না, কেমন কেমন একটা লাগছিল। তো সেই জন্য ঘুম থেকে উঠেছি, মুখটা একটু এই জাস্ট উঠলাম কিছুক্ষণ আগে। মুখ ধোয়া হয়ে গেছে এখন। এই যে এখন 7টা বাজে, 7টার সময় এটা হচ্ছে আমাদের ওই ময়লার গাড়ি নিতে এসছে। মা ওইদিকে গেছে কিছু ফুল আনতে, আর এদিকে ময়লা আমাদের দেওয়া হয়ে গেছে। তো ওই কাজগুলো সবই হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ব্রাশ করে নিয়েছি, মা আসুক, আসলে চা করবো। আর বিছানাগুলো এখনও গোটানো হয়নি, ওগুলো রেখে এসেছি। তো ভাবলাম যে একবার একটু কিছুক্ষণ হোক, তারপরে ওগুলো ওই কাজগুলো করবো। আর এই যে এই গাছগুলো আছে, এই গাছগুলো সব আমরা জলটা যে চেঞ্জ করে দেবো। এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল। তো এই ডাইনিং টেবিলটা এখানটাতে রাখা থাকে, এটা একটা বারান্দার প্লেস। তো এই বারান্দাতেই রাখি, কারণ এই ডাইনিং টেবিলটা ইউজ করা হয় না আমাদের, কারণ জায়গাটা একটু ছোটো। তো সেই কারণে এখানে থাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে। তো মায়ের জন্য চাটা আগে তুলে নিলাম, তারপরে হচ্ছে আমি আমার জন্য অল্প একটু দুধ চা বানাবো। আসলে কি বলো তো, সকালবেলা উঠে যদি নিজের জন্য বা অন্য কারোর জন্য, বাড়ি ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তাদের জন্য একটা কিছু যদি করতে পারি, তাহলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে, আর সকাল থেকে বেশ এনার্জেটিকভাবে কাজটাও শুরু করে দেওয়া যায়। তো এদিকে দেখছো আমার চাটাও বসিয়ে দিয়েছি। তো অল্প একটু মতো দুধ দিলাম, আর সকালবেলা তো অনেকটা পুরো করে দুধ চা খাবো না, তো সেই জন্য জল দিয়েছি, আবার দুধও দিয়েছি। তো এইভাবেই আমি মোটামুটি বানিয়ে নিই। আর পাশের হাঁড়িতে দেখতেই পাচ্ছ দুধটা ছিল, দুধটা ফ্রিজের মধ্যে রাখা ছিল। তো এখন হচ্ছে দুধটাকে আমি গরম করে নিয়েছি অল্প একটু, কারণ সারা রাত ফ্রিজের মধ্যে থাকলেও আমার মনে হয় যদি বাবা নষ্ট হয়ে যায়। তো এই যে সকালবেলায় গরম করে নিলাম, ব্যাস আর সারাদিনের মতো কোনো আর চিন্তা নেই। তো চলো, এদিকে আমার চাটাও বানানো হয়ে গেছে। তো এখন সকালবেলাতে এই চাটা খাবো, তারপর হচ্ছে বাকি সারাদিনের কাজ তো রয়েছে। প্রত্যেক দিনে কী আর কাজ আছে, প্রত্যেক দিনই নিত্য নতুন যা কাজ থাকে সেই হচ্ছে বাড়ির কাজ, আর এইসব নিয়ে কিন্তু এইভাবেই চলছে আর কি। হচ্ছে ভিন্ডি কেটেছে, ভিন্ডিটা কি করবে, তরকারি হবে হয়তো, ভিন্ডি মশলা হতে পারে, নাহলে ভাজাও করতে পারে। আর এই যে এখানে আছে কলমি শাক, আর এখানটা আছে উচ্ছে। তো এগুলো সব মা কেটে রেখেছে, শাকটা এখন কাটতে বাকি আছে। তো চলো, আর ওইদিকে দেখি যে আর কী কী হয়েছে। আজকে হচ্ছে ঘুগনি হবে। এই যে গোপাল ঠাকুর সকালবেলাতে উঠে চা খায়, তো সেই জন্য মা এখানে রেখে। আর এই যে আজকে এখন হবে ঘুগনি, তো সেই জন্য আলু মটর এগুলো সব সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো ঘুগনির জন্য মশলাটা এখন রেডি করব, তারপরে ঘুগনিটা একটু। আমাদের প্রত্যেক দিন যতই কাজ করতে অভ্যাস থাক, সকালবেলা কিন্তু এইটাই মনে হয় যে আজকে কি রান্নাতে হবে। আমার মনে হয় এটাও একটা যেন বড় একটা টেনশন, যে আজকে রান্না কী হবে। আর যদি সেদিনকে নিরামিষ হয়, তাহলে তো আর অন্যরকম কোনো কথাই নেই, কারণ নিরামিষ হলে একটু সবজিপাতিও বেশি লাগে, কারণ যেহেতু সেটা নিরামিষ হবে। আর এদিকে দেখছো ঘুগনিটাও কিন্তু নিরামিষ ঘুগনি করলাম, মানে ওই অল্প একটু আদা দিয়েছিলাম, তার সাথে রসুন তো দেওয়া ছিল না, কারণ রসুনটা যেহেতু আমিষ দিনে করা হয়, তো সেই জন্য এইভাবেই ঘুগনিটা করলাম। তো কলাইগুলোকে আরও 2-1বারকে সেদ্ধ করে নিয়েছিলাম, নইলে কিন্তু হচ্ছিল না। নাবিয়ে নেওয়ার পরও দেখলাম অনেকটাই শক্ত রয়েছে। তো সোডা দিয়ে দিলে, হয়তো খাবার সোডা একটু মতো দিয়ে দিলে একটু ভালোই সেদ্ধ হয়, তবে আবার খোসাগুলো একদম উঠে আসে। তো সেই কারণেই না ওই খাবার সোডাটা দেওয়া হয় না। তো অল্প একটু ঘুগনি আমি এখানে তুলে নিলাম। অল্প একটু ধনেপাতা থাকলে বেশ ভালো লাগতো, আর পেঁয়াজ দিয়ে ঘুগনি খেতে তো বেশ অনেক ভালো লাগে। ছোটোবেলায় দোকানে খেতাম যখন স্কুলের টাইমে ছিলাম, কিন্তু এখন আর সেরকমভাবে দোকানে গিয়ে ঘুগনিটা স্পেশাল করে খাওয়া হয় না। তো সেই কারণে যে বাড়িতে বানিয়ে যতটুকু খাই ততটুকুই হয়। আরপেল থেকে আমি হচ্ছে কিছু প্রোডাক্ট কিনেছিলাম, মেকআপ প্রোডাক্ট। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো এই বক্সের মধ্যে ওরা খুব ভালো, ওদের কিন্তু প্যাকেজিংটা থাকে। তো প্যাকেজিংটা একদিকটা কিন্তু পুরোপুরি একদম ড্যামেজ হয়ে গেছিলো। এবারে যখন অনলাইনে শপিং করি, তখন অ্যাপসে কিন্তু লেখা থাকে যে যদি ব্রোকেন কোনো মানে এই বক্সটা থাকে তো সেটা না নিতে। তো আমি যাই হোক রিসিভ করলাম, আমি জানি যে এটা জিনিসটা আমারই থাকবে। আর আমি আমার নামটা দেখে নিয়েছিলাম যে আমার আছে কিনা। অনেক সময় নাম ঠিক থাকলেও কিন্তু প্রোডাক্টগুলো ঠিক থাকে না, তবে আমার সাথে এরকম ধরনের কোনো কিছু কিন্তু হয়নি। তো চলো তোমাদের সাথে দেখাই যে আমি কী কী নিয়েছি। এটা হচ্ছে এনওয়েবে ম্যাট সেটিং স্প্রে, মানে মেকআপের পর যে সেটিং স্প্রে থাকে, তো সেটিং স্প্রে আমি একটা এখান থেকে নিয়েছি। এর আগেও একটা সেটিং স্প্রে নিয়েছিলাম, তো সেটা কিন্তু যে পাম্পটা হয়, যে পাম্প করে জিনিসটা বের করে না, সেটা কিন্তু নষ্ট ছিল। এনওয়েবে একটা মাস্কারা আছে, কিন্তু একটা তোমার কি কন্ট্রোর আছে, এই কন্ট্রোরটা আমি নিয়েছি। দাঁড়াও একটু খুলে দেখাচ্ছি তোমাদের। এই যে ক্রিম কন্ট্রোর,
কন্ট্রোল আমার আছে, যেটা পাউডার কন্ট্রোল হয় সেইটা হচ্ছে না। তো এটা কি করবে, এই দেখো এই সেটটা, তো সেটটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। সেটটা কিন্তু একদম, আর চকলেটের মতন ফ্লেভারটা দারুণ সুন্দর, আমার বেশ ভালো লাগলো। এই দিকটা দেখো একটু ব্রোকেন হয়ে রয়েছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কফি কফি একটা এটার মধ্যে সেন্ট পাচ্ছি, গন্ধটা খুবই সুন্দর। তো দেখি, এটা কখন আমি ইউজ করিনি, মানে কন্ট্রোল ইউজ করেছি, পাউডার কন্ট্রোল সেগুলো ছিল। ক্রিম কন্ট্রোল কিন্তু আমি এইটাই ইউজ করছি। আর একটা ক্রিম কন্ট্রোল আমি কিনেছিলাম, তো সেটার না মানে এই যে কালারটা অনেকটা লাইট এসেছিলো, ওই কন্ট্রোল করলেও কিন্তু বোঝা যায় না, তো সেই কারণে ওইটা খুব একটা ইউজ করি না। তো দেখবো এটা কীরকম হয়। আর এই যে এটা হচ্ছে একটা শ্যাম্পু নিয়েছিলাম অ্যালস গুডনেসের প্রোডাক্ট কিন্তু আমি আগেও অনেক ইউজ করেছি, তো সেগুলো বেশ ভালোই ছিল। এগুলো আমি নিজে কিনেছি, তো সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসগুলো কেমন। যদি ভালো হয় তাহলে ধরো অনেক কিছু হেল্প হয়ে যায় আর কি। অ্যালস গুডনেসের টোনার আমি অনেক ইউজ করেছি, সেগুলো অনেক ভালো। একটা হেয়ার অয়েল ইউজ করেছিলাম, সেটাও ভালো ছিল। তো এটা দেখলাম যে চলো, শ্যাম্পু তো এমনি নর্মালি তো দোকান থেকে আউট দোকানগুলো যেগুলো থাকে তো অফলাইনে নেওয়াই হয়, তো সেই জন্য ভাবলাম যে এটা ইউজ করে দেখবো আগে কেমন। তো এটা কিন্তু ফেনোগ্রিক সিড আছে, তার সাথে এটা হচ্ছে অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু। তো এমনিতেও বর্ষাকালে তো অনেক হেয়ারফল হচ্ছে, তো যদিও শ্যাম্পুগুলো আমি কাটিনি, দেখতেই পাচ্ছ এখন এই এসেছে। তো বক্সটা পুরো আনবক্সিং আমি করে নিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে অ্যালস গুডনেসেরই বিটরুট পাউডার, তো এটা কিন্তু হেয়ার আর স্কিন দুটোতেই ইউজ করা যায়। তো আমি খুব একটা এটা হেয়ারে ইউজ করব না, আমি মেনলি এটা স্কিনে ইউজ করার জন্যই নিলাম। দেখবো, এর আগে আমি নিয়েছিলাম মুলতানি মিটি, সেগুলোও ভালো। চন্দন পাউডার একটা নিয়েছিলাম, সেটাও ভালো ছিল। তো আশা করছি এটাও হয়তো ভালোই হবে। তবে এই যে দুটো এই দুটো নিয়েছি, তো দুটো আমি নিইনি, একটা নিয়ে আমার দাম লেগেছে বাই ওয়ান গেট ওয়ান, তো ছিলই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এই জন্য করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে পুজো করেছে মা, আমি পুজো করিনি, যেহেতু আমি আজকে জামা কাপড়গুলো একটু ছিল অনেকটা, সেগুলো একটু কাছাকাছি করে নিলাম। তো 3 দিন হয়ে গেছিলো, প্রায় 3 দিন থেকে জামা কাপড়গুলো সমানে রেখে দিয়েছি। এই যে মা পুজো করে দিয়েছে অনেকক্ষণ আগে, আর দেখছো রোদটাও কিন্তু খুব ভালো উঠেছে। তো আজকে হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। এবার আমার একটা বিরাট বড় কাজ আছে, সেটা হচ্ছে এই যে এই সাজা জিনিসগুলো সব উল্টো পাল্টা হয়ে রয়েছে। আমি অনেকবার গুছাই জানো তো, কিন্তু গুছানোর পরও ওই রকমই হয়ে থাকে। তো দেখি যদি হয় আজকে বিকালের দিকে করে দেবো, নইলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে করতে হবে কাজটা, নইলে একদমই মানে নিজের জিনিসগুলো ঠিকঠাক মতো জায়গায় পাচ্ছি না। তো চলো দেখি ওদিকে মায়ের রান্নাটা কতদূর কমপ্লিট হলো। এই লঙ্কার পটল যেটা ছিল ধুয়ে রেখে দিলাম। তো চলো এখানে এখন জল ঝরতে থাক, এখানে শুকিয়ে যাক, তারপর হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আমাদের বাড়িতে কী বলো তো, যখনই সবজি বা কিছু আনে তখন কিন্তু আমি চেষ্টা করি যে সেটাকে একটা ফ্রিজের মধ্যে রেখে আর আগে ধুয়ে নিতেই চেষ্টা করি, কারণ ফ্রিজের মধ্যে অনেক কিছু থাকে, তো নোংরা জিনিস একদম ডাইরেক্টলি ভরতে কেমন লাগে। দেখে ভাতে জল গরম করে চাল দিয়ে দিয়েছে, আর চালের মধ্যে ভাতে আলুও দেওয়া রয়েছে দেখছি। তো আলু হয়তো আলু মাখা আলু সিদ্ধ করবে। আজকে কি হবে রান্নাতে আমি সেরকম কিছু দেখলাম না। তো সকালে শাক কেটেছিলাম, শাকটা হয়ে গিয়েছে। আর এখানে দেখো করলা আছে, করলা ভেজে, আর ওইটুকু না এতটা আছে, করলাটা ভেজে তুলে রেখেছে। কি আছে এর মধ্যে, ডাল হয়েছে। তো চলো ডালটা হচ্ছে ফোড়ন দিতে হবে। তো মা দেখি যদি অন্য কোনো কাজ করে, তো আমি এদিকটা দেখে নিই। এই যে এখন 9টা বাজে, রাত্রি 9টা। আর সকাল দিকে তো সেরকম আজকে কিছু দেখলে যে রান্না বান্না সেরকম ওই অল্প একটু হয়েছিল আর কি, ছোলার ডাল হয়েছে, তার সাথে আলু সিদ্ধ, এরকম দিয়েই খেলাম। নিরামিষের রান্নার কি করা যাবে, তো এইসবই ছিল। তো চলো এখন 9টা বাজে, আর আজকে সন্ধ্যা থেকে কিছুই সেরকম রান্না টান্না করা হয়নি। আর আজকে দুপুরে খেতে অনেক দেরি হয়েছে, প্রায় 4টে নাগাদ খেয়ে উঠলাম, বাসন টাসন ধুলাম, তখন অনেক দেরি হয়ে গেছিলো। কীভাবে যে দেরিটা হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না, কী আর করা যাবে। তো চলো এখন 9টা বেজে গেছে, আর এখন আর কিছু করতে ইচ্ছাও করছে না আমার রাতে খাবারের জন্য। তো তবুও দেখি করবো ভাবছি। তো অল্প কটা ময়দা মাখবো, আর আটা মেখে একটু পরোটা করে নেবো। সকাল দিকে মা ঘুগনি করেছিল, তো ঘুগনিটা আছে, ওটাই হচ্ছে গরম করে নেবো, আর কয়েকটা পরোটা করে নিই। তো আজকে রুটি করতাম, কিন্তু রুটিটা আজকে আর করবো না, রুটি খেতে আর ইচ্ছাই করছে না, একদম মাথাটা যন্ত্রণা হয়ে রয়েছে আজকে। সকাল থেকে না, ঠিক ওই দুপুর থেকে আজকে যেহেতু অনেকটা লেট করে খাওয়া হয়েছে, তো সেই কারণেই একদমই ইচ্ছা করছে না, মাথাটা পুরো যন্ত্রণা হয়ে গেছে। তো চলো দেখি রুটিটা বানিয়ে। যেদিনকে এই রুটি বা পরোটা কিছু করার থাকে, সেদিনকে হচ্ছে ময়দাটা আমি আগে মেখে রেখে দিই, নইলে কিন্তু এই রাত্রেবেলা একভাবে ময়দা মাখা রুটি করা দুটো করতে গেলে আমার একটু কাজের অসুবিধা লাগে। তো একসঙ্গে অনেকক্ষণ টাইম বসেও থাকতে হয়, তো সেই জন্য সন্ধ্যা থেকে ওটা মেখে রেখে দিই। এদিকে বাস পরোটাটাও আমার হয়ে গেছে কমপ্লিট। আর বাজে এখন প্রায় 10টা সাড়ে 10টা, অনেকটা রাতও হয়ে গেছে। তো এই সন্ধ্যাবেলাতে শুধুমাত্র এটা করে নিলেই আমার হয়ে যাবে। আর ঘুগনিটা যেহেতু সকালবেলাকার আছে, তো সেটাই হচ্ছে খাওয়ার সময়তে গরম করে নেবো। তো এখনই খাবো, তো এই দিকটা একটু গুছিয়ে নিই, এদিকটা গোছানো হয়ে গেলে বাস খেয়ে দিয়ে আর তো কোনো কাজ নেই সেরকম। আর রাত্রের বাসনটা রাত্রেই ধুয়ে রাখি। তো এই যে এদিকে হচ্ছে এখন রাত্রি 10টা 10-15 বাজে, আমি এইমাত্র পরোটাটা করে আসলাম, সব কিছুই রান্নাবান্না রেডি, ঘুগনিটাকেও গরম করে নিলাম। তো
চলো এখন হচ্ছে খাবো। খাওয়া হয়নি কিছু, আর সন্ধ্যা থেকে কিছুই খাওয়া হয়নি সেরকম, দিয়ে একদম পুরো আরও বেশি মাথার যন্ত্রণা হয়ে রয়েছে। আজকাল কিছুই আমার ইচ্ছা করছে না করতে। তো এখন হচ্ছে খাবো, খেয়ে পরে একটু ঘুমাই, দেখি যদি ঘুম আসে তো তো ঘুমিয়ে গেলে হয়তো মাথা ব্যথাটা কমে যাবে। মাঝে মাঝে এক একদিন হয়, যে দিনকে কী বলতো সন্ধ্যা থেকে সেরকম কিছু খাওয়া হয় না, তারপর হচ্ছে একটু এই গরম ভাব লাগলেও আমার মাথা যন্ত্রণা করে, মাঝে মাঝেই হচ্ছে ব্যাপারটা। তো কেন হচ্ছে জানি না, মাথা যন্ত্রণা করার অনেক কারণ থাকে। তো যাই হোক, রোগের কথা বলে এখনও লাভ নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবার দেখাবে নতুন আরও একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।